স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। যারা এইচএসসি 2026 উঠে গেছো, তোমাদের দ্বিতীয় পত্রের ফুল সিলেবাসের একটা বিশেষ অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায়, যেটাকে আমরা বরাবরই দীর্ঘ 4 বা 5 বছর এটা শর্ট সিলেবাসের বাইরের ছিল, তারই ধারাবাহিকতা আমি নতুন একটা অধ্যায়, যে অধ্যায়টাকে আমরা বলি বাস্তব সংখ্যা এবং অসমতা। তো তোমরা সবাই ইতিমধ্যে কম বেশি হয়তো পড়ে ফেলছো। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এখানকার ইম্পর্টেন্ট ম্যাথ অর্থাৎ আজকের টপিকটা হলো আমার পরমান চিহ্ন ব্যতীত এই অসমতাকে প্রকাশ করো। পরমান চিহ্ন ব্যতীত অর্থাৎ পরমানের ভ্যালু দেওয়া আছে, এখান থেকে তার অসমতার মাধ্যমে এটা আমাদের প্রকাশ করতে হবে। তো আমি আমার বোর্ডে দেখো অলরেডি 3টা প্রশ্ন লিখছি, নাম্বার 1, 2, 3, 1, 2, 3 এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে সলিউশন দিব। তো দেখো প্রশ্ন কি বলছে, পরম মান চিহ্ন অর্থাৎ মডুলার চিহ্ন বাদ দিলে এটার যে অসমতার রূপ নেয় সেই অসমতার রূপটা তোমাদেরকে দেখাবো। তো দেখো নাম্বার 1 আমি ম্যাথটা করতে চাচ্ছি। নাম্বার 1 বলা হচ্ছে x - 2 < 5। তা মডুলার যখনই উঠে যাবে আমরা বরাবরই এখানে একটা সূত্রকে ফাইন্ড আউট করতে পারি যে r < 1। এটার অর্থ হচ্ছে r এর মান -1 থেকে বড়, +1 থেকে ছোট। তো এখানে আমাদের দেখো মডুলাস x < 5 আছে, এটার অর্থ হচ্ছে -5 থেকে টোটাল ভ্যালু x - 2 বড়, 5 থেকে ছোট। তো এখানে আমাদের x এর মানটা বের করতে বলছে, লাইক দ্যাট x এর সাথে কিন্তু একটা -2 বিয়োগ আকারে আছে। তো সেক্ষেত্রে -2টাকে আউট করতে গেলে আমরা উভয় পক্ষকে কি করব, +2 দ্বারা যোগ করে দেবো, +2। তাহলে দেখো 5 + 2। এখানে আপনাদেরকে একটু নোট ডাউন দিতে হবে যে উভয় পক্ষকে 2 দ্বারা যোগ করে পাই, উভয় পক্ষে 2 দ্বারা যোগ করি। তাহলে যোগ করলে এটার রেজাল্ট কি আসে দেখো, -3x7। এটা ছিল আমার প্রথম প্রশ্নের, অর্থাৎ কোনো পরমান চিহ্নের ম্যাথ যদি দেয়া থাকে তাকে অসমতায় প্রকাশ করতে বললে এটা আমাদের অ্যান্সার। এভাবে আমি চলে যাচ্ছি দেখো 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে। দেখো 1/3x - 5 < 2। তো এটা যদি থাকে আমাদের কাজ কি, আমরা এটাকে যদি বিপরীতকরণ করি, দেখো 3x - 5 তখন আসবে ½ তো ওই যে আসছে তার মানে আমরা এটাকে নিয়ে নিব -½ greater than 3x - 5 ½ তো দেখো -5 আছে, আমি বোথ সাইডে যদি +5 অ্যাডিশন করে দিই অর্থাৎ যোগ করে দিই, 3x - 5 + 5 ½ + 5। তো এখান থেকে আমাদের দেখো কি আসছে 9/2, এটা আসছে 3x, এটা আসছে 11/2। এখানে সবসময় আমাদেরকে সাইড নোট দিতে হবে যে এটা x এর মান সবগুলোর জন্য ভ্যালু আসবে, বাট x ≠ 5/3। এখানেও আমরা লিখব x ≠ 5/3, অর্থাৎ প্রত্যেক লাইনে তোমাকে এই লাইনটা টানতে হবে। কারণ এখানে 3x - 5 অর্থাৎ x এর মান যদি 5/3 আসে তাহলে এই যে ইকুয়েশনটা আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ কি দেখো, আমি যদি এখন x দিয়ে আর এটাকে 3x আছে, আমি যদি ভাগ করে দিই দেখো তো 3/2 x 11/6 যখন কি আসছে x ≠ 5/3। এটা ছিল আমার 2 নম্বরের ম্যাথ। 3rd নম্বর ম্যাথটা একের অনুরূপ। তো 3rd নম্বর ম্যাথটাকে আমি এইভাবে না করে আমি অসমতা চিহ্নটাকে গ্রেটার দেন দিলাম। দেখো তাহলে 3 নম্বর অ্যান্সারটা আমরা কিভাবে দেব, মডুলাস 2x + 3 < 7। এই ধরনের ম্যাথ যদি দেয়া থাকে তাহলে তোমার প্রশ্নের অ্যান্সারটা দেবো। 3 নম্বর প্রশ্নটা আমাদের এখানে কি আসছে, আমরা এখানে লিখি 2x + 3 < 0 হলে, মানে এটার ভ্যালু যদি 0 হয় তাহলে প্রদত্ত অসমতা দাঁড়ায়, প্রদত্ত অসমতা কি 2x + 3 < 7। তাহলে এখান থেকে আমরা যদি 2x এর মান বের করতে চাই 4x < 2, এটা হলো আমাদের এখন। তাহলে ফাইনালি পরেরটা দেখো আমাদের এখানে কি আসছে যে 2x + 3 < 0 হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় 2x + 3 < 0, অর্থাৎ এখানে একটা মাইনাস আসবে। তো আমাদের কাজ কি দেখো, আমরা যদি -7, তাহলে এখানে আমাদের মাইনাস যদি নিয়ে নিই, দেখো 2x + 3 -7 মাইনাস আসবে। তাহলে এখান থেকে যদি আমি মাইনাসটা করে দিই -7, 2x - 7 - 3 -7
অর্থাৎ দেখো তো এটার উত্তর কি এক্স এর মান 2 থেকে বড়, এক্স এর মান -5 থেকে ছোট। এটাই আমরা অ্যান্সার দেব। অর্থাৎ এখানে আমাদের লিমিট আসছে এক্স টেন্ডস টু 2 অথবা এক্স লেস দেন 5। এই যে তিন ধরনের আমাদের ম্যাথ, এই ম্যাথের অসমতাগুলোকে অর্থাৎ পরমান চিহ্নকে কিভাবে আমরা অসমতায় প্রকাশ করব তারই ধারাবাহিকতার আজকের ক্লাসটা হচ্ছে আমার 2 নম্বর ক্লাস। এভাবে আমি তোমাদের প্রতিনিয়ত অর্থাৎ বাস্তব সংখ্যা অসমতার যে কটা ক্লাস লাগে আমি প্রতিনিয়ত তোমাদের এরকম করে একটা একটা করে ভিডিও দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।